আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি সহ আপনার পরিবারের সকল সদস্যই ভালো আছেন। পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আসবে আসবে করে অপেক্ষা করতে করতে ইতোমধ্যেই পবিত্র মাহে রমজান মাস আমাদের জীবন থেকে অতিক্রম করেছে। এবং মাহে রমজান মাসের রোজা রাখার পরে পবিত্র ঈদুল ফিতর আসবে, ঈদের দিন, আনন্দের দিন। এই আনন্দ আমরা করব। অনেক দিন ধরে অপেক্ষা করে থেকে সেই কাঙ্ক্ষিত ঈদের দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আসলেই আমরা মুসলমান জনগোষ্ঠীর মানুষ। আমরা আসলে আল্লাহ তালার বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। সেজন্য আমাদের 11 মাস অপেক্ষার পরে পবিত্র মাহে রমজান আমাদের জীবনে আসে এবং এই মাহে রমজানে আমাদের জীবনের জন্য একটা শিক্ষা সফর বা শিক্ষামূলক মাস হিসাবে আসে। এই মাহে রমজান মাসে আমরা অন্যান্য মাসের তুলনায় বেশ কিছু সীমাবদ্ধতা, বেশ কিছু অতিরিক্ত ইবাদত বন্দেগী, বেশ কিছু নিয়ম কানুনের মধ্যে চলার চেষ্টা করি, যেটা আল্লাহ তাআলা প্রদত্ত আমাদের উপর। তো আমরা যারা মুসলমান জনগোষ্ঠীর মানুষ বা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ এবং বিশেষভাবে বলতেছি, আপনাদের রিকোয়েস্ট করে বলতেছি, এই পবিত্র মাহে রমজান মাস আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। আগামী মাহে রমজান মাস হয়তো আমি বা আপনি বেঁচে থাকবো না, বা আমাদের কোনো আত্মীয়-স্বজন বেঁচে থাকবে না, বা অনেকেই থাকবে না। সেই পর্যন্ত আসার আগেই হয়তো আমাদের অনেক কিছু হয়ে যেতে পারে। এজন্য এই পবিত্র মাহে রমজান মাস থেকে আমরা যে শিক্ষাটা লাভ করলাম, মাহে রমজান মাসের যে একটা আচরণ, চলাফেরার বৈশিষ্ট্য, বা মাহে রমজান মাসের যে একটা শিক্ষা, এটা আমরা যাতে বাদবাকি 11 মাস যাতে ঠিকমতো পালন করতে পারি, এটা আপনারাও মনে প্রাণে চেষ্টা করবেন। বিশেষ করে মাহে রমজান মাসে আমরা অন্যান্য মাসের তুলনায় যারা নিয়মিত নামাজ আদায় করি না, তারা চেষ্টা করেছিলাম নিয়মিত নামাজ আদায় করতে। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রেখে বলছি, এই নামাজটা আপনারা নিয়মিত করার চেষ্টা করেন। বাদবাকি পুরো 11 মাস এভাবে করতে করতে আল্লাহ তাআলা যাতে আপনাকে কবুল করে, আপনার জীবনের শেষ জিন্দেগি পর্যন্ত যাতে নামাজটা আপনি কন্টিনিউ করতে পারেন। এবং এই মাহে রমজান মাস উপলক্ষে আমরা অনেকেই রাত্রে তারাবির নামাজের পরে সেহরির আগে তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস করেছিলাম। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ করছি, আপনারা যারা এটা শুরু করেছিলেন বা শুরু করেননি, তারা চেষ্টা করুন এখন থেকে শুরু করার, যাতে আপনারা এই তাহাজ্জুদ নামাজটা কন্টিনিউ করতে পারেন। আসলেই আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার চেষ্টা যদি আপনি নিয়মিত করতে থাকেন, ইনশাআল্লাহ আপনি একদিন সফল হবেন। এবং এই সফলতাকে যদি আপনি নিজের করে পেতে চান, তাহলে আল্লাহ তাআলার দেখানো পথ বা নবী রাসূলের দেখানো পথ, আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলতে হবে। এই মাহে রমজান মাসে আমরা অনেক মানুষ আছি যারা অনেক ধৈর্য সহ্য, বা এই মাহে রমজান মাস আমাদের অনেক ধৈর্য শিখিয়েছে। আমরা বাদবাকি 11 মাস যাতে ধৈর্যটা ধরে রাখতে পারি, বা অকারণে কারো সাথে গ্যাঞ্জাম বা অকারণে বিভিন্ন ঝামেলা জড়ানো থেকে যাতে আমরা বিরত থাকতে পারি। বিশেষ করে মাহে রমজান মাসে বেশ কিছু অশ্লীল কার্যক্রম থেকে আমাদের প্রত্যেকটা মানুষ দূরে থাকার চেষ্টা করেছে। আপনারা চেষ্টা করবেন যাতে বাদবাকি 11 মাসও এই ধরনের চেষ্টা আপনাদের অব্যাহত থাকে। মূল কথা হচ্ছে, এই পবিত্র মাহে রমজান মাসের যে শিক্ষাটা আমরা পেলাম ১ মাসে, এই ১ মাসের শিক্ষাটা যাতে আমরা বাকি 11 মাস ঠিকমতো পালন করতে পারি, এই চেষ্টাটা আপনারা করবেন। আপনারা চেষ্টা করবেন আপনাদের পরিবারের সকল সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। বিশেষ করে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, বা নবী রাসূলও বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। চেষ্টা করবেন আপনার দূর আত্মীয় যারা রয়েছে বা নিকট আত্মীয় যারা রয়েছে, তাদের নিয়মিত খোঁজ খবর রাখার চেষ্টা করবেন। সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করবেন। সর্বশেষ আপনি সকলের জন্য দোয়া করবেন এবং সকলের কাছে আপনার জন্য দোয়া চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই যাতে এই পবিত্র মাহে রমজান মাসের এই শিক্ষা, এই ধৈর্য, এই ত্যাগ বাদবাকি 11 মাস যাতে আমাদের নিয়মিত পালন করার তৌফিক দান করে। আমরা সে দোয়া করবো আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে সে প্রার্থনা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। সে সাথে আল্লাহ তাআলার কাছে করজোড়ে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের মাফ করো এবং আমাদের তুমি নেক হায়াত দান করো, যাতে আমরা আগামী রমজান মাস পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং আগামী রমজান মাসে তোমার নির্দেশ মতো যাতে আমরা রোজাগুলো পালন করতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদের সেই তৌফিক দান করো।
ইয়া রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদের তুমি হেফাজত করো এবং মুসলমানদের তুমি বিজয় দান করো। আল্লাহ তাআলা আপনি আমাদের হেফাজত করুন, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করুন।